নমস্কার, আমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে একটু ইডলি বানাই। এই সাম্বারের জন্য মটরের ডাল আর একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে কুকারে সিটি মেরে নিই। আর একটু নারকেলের চাটনিও বানাবো। আর বন্ধুদের বলেছি আসতে, ওদেরকেও আগেও খাইয়েছি। তো ওরা এমনি আসবে আসবে বলছিল বাচ্চাগুলো। তো ওরা আসবে যখন, তাই ভাবলাম একটুখানি ইডলি বানাই। তো আগে থেকে চাল ডাল সব পিষে রেখেছিলাম আগের দিন। আর এই যে দেখুন, এবারে ইডলিটা বসাবো। ওই বিউলির ডাল আর চাল পিষে রেখে দিয়েছিলাম। আর এই যে একটুখানি লবণ দিলাম আর একটু ইনো দেব। ইনোটা দিলে কি হয়, মানে খাবার সোডাও দেওয়া যায়, তো ইনোটা দিলে একটু সফট হয়। এর বেশি আর অন্য কোনো উপকারিতা নেই। তো যার জন্য এই যে এটা মিক্স করে নিচ্ছি। আর আমার কাছে ইডলি কুকার আছে, ওর মধ্যে বসিয়ে দেবো। আর ওই কুকারে করে আমি তো ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই ইডলিটা বসাবো। আর এই যে প্লেটগুলোতে আমি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে ভালোভাবে উঠে আসে ইডলিটা হওয়ার পরে, চিপকে যাতে না যায়। ওই জন্য একবারই দেবো, মানে যতবারই বানাই না কেন প্রথমে একবারে দিয়ে দিই। আর আমার কাছে এই মানে 4টে প্লেট আছে, চারটে প্লেট আর 4টে করে খোপ। তো আমার একসঙ্গে ওই 16টার মতো হয়। আর অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশে থাকতাম তখন বানাতে পারবো কি না জানি না, এই ভেবে তো কিনে নিয়েছিলাম যে 16টা মানে অনেক। তো সেটা আমার অনেক স্বাদ দিচ্ছে। ওখানে তো কিনতে পাওয়া যেত, কখনো বানাতাম না, হলে মন করলে কিনে নিয়ে এসে খেতাম। এখানেও পাওয়া যায় কিন্তু সেভাবে স্বাদ নেই। তারপরে আর দামও ভীষণ। আর বানাতে যেহেতু জানি বাড়িতে, তাই নিজেই বানাই, বাইরের খেয়ে আর পোষায় না। এই যে আমার ভরা হয়ে গেল। আর প্লেটগুলো রাখারও একটা মানে আছে, ঠিক মতো না রাখলে তলায় তলায় চিপকে যাবে। আর বন্ধুদের বলেছি আসার কথা, ওরা ওই খেলার মাঠে আছে, খেলার মাঠ থেকেই আসবে। এই যে ইডলিটা বসিয়ে দিয়েছি, এবারে চাটনিটা বানিয়ে নেব। ওদিকে তো ডালটা বসিয়েছি, এদিকে নারকেলের চাটনিটা বানাবো। এই যে ছোলা, বাদাম আর এই নারকেল, আর এই লবণ দিয়ে দিলাম একটু, আর চিনিও দিয়ে দেবো, দিয়ে একবারে পিষে নেব, তারপরে ফোড়ন দেব। আর আমার ছেলেও গেছে মাঠে, আমি আর যাইনি, ওরা আসবে বলেছে। আমারও ভীষণ কাজ, তো মেয়েকে পাঠিয়েছি ছেলেকে যেতে, যে তুই নিয়ে চলে আয়। বলছে মেয়েরও আজ পড়া টড়া নেই, আজ মঙ্গলবার। তো সেই জন্য আমি বললাম যে তুই নিয়ে আয়, আর আমি এগুলো বানিয়ে রাখি, কারণ ওরা এসে তো বেশিক্ষণ সময় থাকবে না। বাচ্চা কাচ্চার পড়াও আছে, আমারও ছেলের পড়া আছে, তাই ওরা আসলে অল্প খেয়ে চলে যাবে। আর এই যে দেখুন, লঙ্কা আর তো ওই তেলেগু ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা ডালের জন্য আর একটা ওই নারকেল চাটনির জন্য। আর একদিকে ইডলি বসিয়ে দিয়েছি, ভাবছি একটুখানি ধোসাও বানাবো। আর অনেকটাই বানিয়েছি, একটু জায়েদেরও দেবো, এখানে তো থাকে আমাদের জায়েরা, তো তাদের বাড়িও একটুখানি পাঠাবো। এই যে ডালটা হয়ে গেল। টক দিলাম না, ওই টমেটো দিয়েছিলাম যা, কারণ এখানে বেশি টক খায় না। আর সাম্বার মশলা টশলা কিছুই দেবো না, এটাও খেতে ভালো লাগে খুব। আর এই যে ডাল আমার হয়ে গেছে। ডাল বসানোর সময় আমি লবণ দিয়েছিলাম, যার জন্য একটু কম দিলাম। আর এই যে ফোড়নটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর ওই চাটনিতে তো মানে চিনি আর লবণ দিয়েই রেখেছিলাম। এই যে হয়ে গেছে আমার রেডি, ইডলিও মানে রেডির পথে। তো একটুখানি ধোসাও বানিয়ে দেব। ধোসাটা খুব ভালো লাগে, আমারও ভালো লাগে খুব খেতে। আর এই যে সব চলে এসেছে, এসে খেলাধুলা করছে, সব বসে গল্প করছে। আর খুব গরমও পড়েছে, তাই ওই যে পাখা চালিয়ে সব গল্প করছে। আর আমি ওর মায়েদের আগের দিন একবার এসেছিল, তো আমার ছেলের জন্মদিনের অ্যালবাম দেখছিল। তো সময় ছিল না বলে ও তাড়াহুড়ো করে চলে গেছিলো, বলছিল অন্য দিন আসলে তখন দেখব। তো আজকেই তাই এসেছে, তাই আজকে বের করে দিলাম। আমি তো কথা বলতে পারছি না, এদিকে ব্যস্ত, তাই ভাবলাম যে ওরা দেখুক আর আমি এদিকে বানাই। আর ওই জন্য অ্যালবামটা বের করে দিলাম। আর এই যে বাচ্চারা দেখুন লাফদড়ি খেলছে, পাচ্ছে না কিন্তু তবুও ছাড়বে না।
এই ভেতরে সব ক্যারাম খেলছে। আবার ওর আন্টি চলে আসবে পড়াতে, ওদেরও আন্টি আসবে, তাই বেশি দেরি করব না। তাই মেয়েকে বললাম তুই এক কাজ কর, আমার তো প্রায় সব হয়ে গেছে, তুই প্লেটগুলো নিয়ে আয়, ওদেরকে খেতে দিই। আর এই দেখুন চাটনির জন্য ছলা নিয়ে এসেছিলো, তো কিছুটা তো আমি এক বাটির মতো বের করে নিয়েছিলাম। খলাগুলো তুলে কালো কালো হয়ে যায়, যার জন্য এগুলো পরিষ্কার করে নিই। আর এই যে সব রেডি, তাই ওদেরকে দিয়ে দিই। এরকম করে প্লেট সাজিয়েছি, ডাল চাটনি যার যেটা ভালো লাগবে খাবে, আর একটা করে ধোসা। তো এরকম করে সাজিয়ে কয়েকটা প্লেটে সবাইকে আমি বললাম যে মেয়েকে বললাম দিয়ে দে, আমি এগুলো বের করে দিচ্ছি। আবার মাঝে মাঝে ধোসাও বানাতে হচ্ছে, কারণ ওরা আবার একজন আছে আবার ইডলির থেকে ধোসাটাই বেশি খেতে ভালোবাসছে, তো বলছে আন্টি আর একটা ধোসা দাও। তো সেই জন্য আমার করা মানে এখানে কাজও চলছে, আর ওদের দিকে এও চলছে, ওদেরও খাওয়া দাওয়া চলছে। এই যে দেখুন বসিয়ে আমি আগের থেকে মানে সবাইকে যে প্লেটে সাজিয়ে রেখেছিলাম, তো মেয়েকে বললাম দিয়ে দে, তো সব ঝটপট করে দিয়ে দিচ্ছে। আর একা একা তো সব কিছু হয় না ম্যানেজ করা সম্ভব, মানে হয় না কি আর হয়, মানে অসুবিধা হয়। তো মেয়েকেও আমি সাজিয়ে গুছিয়ে সব প্লেটগুলো দিয়েছি, তো ওকে বললাম যে তুই দিয়ে দে, আর আমি করছি, এখানে বানাচ্ছি ধোসাটা বানানোর সময় ধোসার কাছে থাকতে হয়, ইডলির কাছে থাকতে হয় না। আর ওদেরকে মাদুরে দিলাম না,
কারণ সবাই বাচ্চা, ফেলবে, চারিদিকে পিঁপড়ে হবে, এ হবে, তাই বললাম যে ছোটো মতো আসন আছে ওটাই বিছিয়ে দে, ওরা এক সাইডে বসে খাক, আর যদিও বা নিচে পড়ে তাহলে ওটা পরিষ্কার করে পুছে নেব। এই যে দেখ বোনেরাও ফটো তুলছে ওদের খাবারের। তো যাই হোক, কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এগুলো তো দেখতে 2-4 মিনিট লাগে বা বানাতে মানে লাগে, কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় এর পেছনে। তো যাই হোক, ভালো যদি লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন। আর ওরা খাচ্ছে খাক, আমি আবার মেয়ে মানে ওর মায়েদের জন্য প্লেটে রেডি করছি, যে ওরা এই যে ওদেরকে আমার মেয়ে আবার দিয়ে গেল, ওরা খাচ্ছে। তো আমার এদিকে ছেলের আন্টিও আবার এসে গেছে, তো ওরা খেয়ে চলে যাবে, তারপরে আবার আমি আমার মানে ইডলি তো হচ্ছেই, ধোসা একটুখানি বানাবো, বানিয়ে আবারও জায়েদের বাড়ি পাঠাবো। তো যাই হোক, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এই যে আমার ছেলের আন্টি চলে এসছে বলে ওরাও চলে যাচ্ছে, ওদেরও আন্টি ফোন করছে, যেহেতু মঙ্গলবার কোনো ছুটি ছাটা নেই, তো ওদের আন্টিও বাড়ি চলে আসছে, তাই ওরাও বাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।